ভাই এখন যেই জায়গাতে আছি সেটা হলো আসলে বাইগুনি রাস্তা। তো আমরা বাইগুনি থেকে রেডি হলাম। বেগুন থেকেই কিন্তু বাইগুনি নামটা প্রদান করা হয়েছে। তো আমরা বাইগুনি নামটা দেখে আসলেই আশ্চর্য যে বাইগুনি কি, বাইগুনি তো মানে বুঝতে পারি না। এই যে গোবর আছে, আর রাস্তার পাশে আর যাই থাক না কেন, এই গোবরটা সবচেয়ে প্রধান আর কি। বিষয়টা হচ্ছে যে গোবর, আর এই গোবর না থাকলে মনে করেন যে অবস্থা খারাপ। এটাই আর কি মেন বিষয়। গোবর থাকবে, অন্য কিছু থাক আর না থাক, চারিপাশে মানুষদের আর কি গোবরটা আছে, সেই গোবর অল টাইম থাকবে। গোবরের কোনো অপূরণীয়, গোবরের কোনো আর কি তুলনা হয় না। আমি মনে করছি যে আপনারা আর যাই করেন রাস্তার পাশে গোবর লাগাবেন, এভাবে দিয়ে কিন্তু আসলে জ্বালানির জন্য খুবই উপকারী। ঠিক আছে, আর আশেপাশে সব কিছু মিলায় যথেষ্ট পরিমাণ ভালো। আমরা দেখতে পাচ্ছি যে গোবরের কিন্তু অপরিহার্য গোবর আছে। আমাদের যদি কারো বেশি দরকার পড়ে, জ্বালানির যদি সমস্যা হয়, আপনাদের গ্যাসের যদি দাম বাড়ে যায়, সো সেই ক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করব যে আপনারা এই সাইটে আসবেন। আর অসংখ্য পরিমাণ গোবর পাওয়া যায় এই সাইটে। গোবর থেকেই জ্বালানি তৈরি হয়। অনেক শব্দ, চারিপাশটা খুব সুন্দর, ব্রিজময় রাস্তা, অসাধারণ ভিউ। আসলে বলার কিছু নাই, শুধু আমরা একটা দিকেই দেখবো যে গোবর থাকবেই। রাস্তার এই পাশে ওই পাশে আমরা গোবর লাড়ে দিতেই হবে, কারণ না লাড়ে দিলে এই যে আপনাদের মনে করেন যে যে একটা পরিস্থিতি এখন, মানুষের গ্যাসের দাম বাড়তি, গ্যাস প্রচুর টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে। গ্যাস দেখা যাচ্ছে যে গ্যাসের দাম এখন 2000 টাকাও, কেউ সিন্ডিকেটের অবস্থায় 2000 টাকা, 1200 টাকার মতো লাগাইতে পার সেম দাম। এই জন্য গোবরটা আমাদের সবচেয়ে উপকারী বন্ধু, তাই আমরা গোবর ব্যবহার করি। গোবর দিই, ঘুটো করি, ঘুটোর করার পর তারপরে এই কাজটা করবো। হ্যাঁ।